নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আজকে ভিডিওটিতে ইউরেমিয়া বা মূত্রবিকারের সমস্যা নিয়ে আলোচনা করব। এটি একটি এমন একটি সমস্যা যেখানে দেখা যায় যে রোগীর ব্লাডার সম্পূর্ণ ভরে গেছে, কিন্তু তাদের মূত্রের বেগ একেবারে পায় না বা অনুভব করতে পারে না। সেক্ষেত্রে কয়েকটি বেস্ট মেডিসিন বলবো, 5টি বেস্ট মেডিসিন বলবো, যেগুলি ব্যবহার করলে আপনার সমস্যাটা আস্তে আস্তে ঠিক হতে শুরু করে। সমস্যাটা বয়স্কদের ক্ষেত্রে বেশি হতে দেখা যায় এবং যাদের বয়স কম তাদের ক্ষেত্রে খুব একটা বেশি হতে দেখা যায় না। বিশেষ করে বয়স্কদেরই সমস্যাটা বেশি হতে দেখা যায়। তাদের ক্ষেত্রে ওষুধগুলি ইউজ করতে পারেন, অবশ্যই খুব ভালো ফল পাবেন। আমাদের প্রথম মেডিসিনটি হলো নাক্স ভূমিকা 30CH। যেখানে প্রস্রাব জমে আছে, প্রস্রাবের বেগও রয়েছে, কিন্তু রোগী যখন প্রস্রাব করতে যায় রোগীর প্রস্রাব ফোঁটা ফোঁটা হয়, একেবারে ক্লিয়ার হয় না। সেক্ষেত্রে নাক্স ভূমিকা খুব ভালো কাজ করে। এবং দেখা যায় যে প্রস্রাবের দ্বারে প্রচণ্ড জ্বালা যন্ত্রণা হতে পারে এবং প্রস্রাব একটুখানি বেরোনোর পরে একেবারে বন্ধ হয়ে যায়। সেক্ষেত্রে নাক্স ভূমিকা 30CH খুব ভালো কাজ করবে। 2 ড্রপ একটু জলের সাথে মিশিয়ে দিনে 2 থেকে 3 বার পান করুন, দেখুন সমস্যাটা আস্তে আস্তে কমতে শুরু করবে। আমাদের পরের মেডিসিন হলো টেরিবিন 30CH। এটি তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে যাদের প্রস্রাবের থলি একেবারে ভরে গেছে কিন্তু একেবারে বেগ নেই। সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে। সেই সঙ্গে সঙ্গে রোগীর জিভ একটু লাল বর্ণ হয়ে থাকতে পারে, প্রস্রাবের বেগ একেবারে পায় না কিন্তু ব্লাডার পূর্ণ হয়ে থাকে এবং অসাড়ে প্রস্রাব বন্ধ হয়ে যেতে পারে, পায়খানার সঙ্গেও প্রস্রাব বন্ধ হয়ে যেতে পারে, আর রোগীর একটু আচ্ছন্ন ভাব থেকে অসাড়ভাবে রোগী পড়ে থাকে। সেক্ষেত্রে ওষুধটি খুব ভালো কাজ করবে। টেরিবিন 30CH 2 ড্রপ একটু জলের সাথে মিশিয়ে রোগীকে দিনে 3 থেকে 4 বার পান করালে খুব ভালো ফল পেতে দেখা যায়। আর রোগীর আস্তে আস্তে ফিলিংস আসে এবং ব্লাডার আস্তে আস্তে ক্লিয়ার হতে শুরু করে। আমাদের পরের মেডিসিন হলো বেলেডোনা 30CH। যেখানে রোগীর চোখ মুখ লাল হয়ে আছে, রোগীর ব্লাডার পূর্ণ হয়ে আছে কিন্তু মূত্র একেবারে বের হয় না, রোগীর চোখ মুখ লাল হয়ে থাকে। সেক্ষেত্রে বেলেডোনা খুব ভালো কাজ করবে। 30CH পরিষেতে 2 দিন 2 ড্রপ একটু জলের সাথে মিশিয়ে দিনে 2 থেকে 3 বার পান করলে সমস্যাটা আস্তে আস্তে ঠিক হতে শুরু করে। আমাদের পরের মেডিসিন হলো ওপিয়াম 30CH। যেখানে মূত্রথলি পূর্ণত হয়ে থাকে কিন্তু রোগী একেবারে অসাড় হয়ে থাকে, মানে রোগী কোনো সারই পায় না, মানে মূত্রথলি একেবারে অসাড় হয়ে থাকে এবং রোগীর পেট প্রচণ্ড ফেঁপে থাকতে দেখা যায়। সেক্ষেত্রে ওপিয়াম 30CH 2 ড্রপ একটু জলের সাথে মিশিয়ে দিনে 2 থেকে 3 বার বা 4 বার পান করতে পারেন, অবশ্যই খুব ভালো ফল পেতে দেখা যায়। আমাদের পরের মেডিসিন হলো অ্যাপিসমেল 30CH। যেখানে মূত্র তো জমে থাকে এবং ফোঁটা ফোঁটা মূত্র হয়, ফোঁটা ফোঁটা মূত্র বেরোবার সময় দেখা যায় যে রোগীর প্রচণ্ড জ্বালা যন্ত্রণা থাকে, একটা হুল ফোটানোর মতো যন্ত্রণা রোগী অনুভব করতে থাকে। সেক্ষেত্রে অ্যাপিসমেল 30CH 2 ড্রপ করে ডায়েট জিভে নিলে আস্তে আস্তে জ্বালা যন্ত্রণা কমতে থাকে এবং ব্লাডারও ক্লিয়ার হতে শুরু করে। ওষুধটিকে ব্যবহার করতে পারেন দিনে 2 থেকে 3 বার বা 4 বার একটু জলের সাথে মিশিয়ে পান করুন, অবশ্যই ভালো ফল পাবেন। তো বন্ধুরা, এগুলি ছিল কয়েকটি বেস্ট মেডিসিন যেখানে মূত্রথলি ভরে আছে কিন্তু রোগীর সার পায় না। সেক্ষেত্রে ওষুধগুলি ইউজ করতে পারেন, অবশ্যই ভালো ফল পাবেন। ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। তখন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের ফ্যামিলির যত্ন নিন। আমার এই ভিডিওতে এবং সব ভিডিওতে বলা মেডিসিন আপনারা ইউজ করতে পারেন, ভালো ফল পাবেন সিমটমস অনুযায়ী, কিন্তু অবশ্যই কোনো নিয়ারেস্ট হোমিওপ্যাথকে দেখিয়ে তবেই মেডিসিনগুলো ইউজ করলে আরও ভালো ফল পেতে দেখা যায়। কারণ প্রত্যেক পেশেন্টের সমস্যা ডিফারেন্ট হয়ে থাকে, পেশেন্টের ক্যারেক্টারিস্টিক এবং মেন্টাল সিমটমস প্রত্যেক মানুষের আলাদা হয়ে থাকে, তাই তাদের জন্য কোনো স্পেশাল মেডিসিন হতে পারে। হয়তো যে মেডিসিনগুলি বললাম সেগুলো আপনার ক্ষেত্রে কাজ নাও হতে পারে, সেক্ষেত্রে আপনার জন্য কোনো স্পেশাল মেডিসিন ব্যবহার করা হয়ে থাকতে পারে হোমিওপ্যাথিতে। কারণ হোমিওপ্যাথি একটি রোগের প্রচুর মেডিসিন পাওয়া যায়, তাই আপনাদের ক্ষেত্রে এটাই বেস্ট হবে যে সেলফ মেডিকেশন না করে কোনো হোমিওপ্যাথকে দেখিয়ে তবেই মেডিসিন ইউজ করুন, আরও ভালো ফল পাবেন।